শিক্ষার বেসরকারীকরণের রাস্তা প্রস্তুত হবে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কলেজ স্ট্রিট জংশনে প্রতিবাদ দেখাচ্ছে এআইডিএসওর কর্মী সমর্থকরা। অবিলম্বে যোগ্যদের কাজে বহাল করতে হবে, একই সঙ্গে যারা অযোগ্য তাদেরকে বাতিল করতে হবে। দেখো, এই মুহূর্তে কলেজ স্ট্রিটে মানববন্ধন কর্মসূচি করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এআইডিএসওর যারা কর্মী সমর্থকেরা রয়েছেন। তারা বলছেন যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও, দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দাও। কলেজ স্ট্রিট চত্বর প্রথমে বিক্ষোভ মিছিল, তারপর এই মুহূর্তে কলেজ স্ট্রিটের মোড়ে তারা মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে 2016 সালের এসএসসি যে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট, তার দায় নিতে হবে তৃণমূল সরকারকেই এবং যারা দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী রয়েছেন তাদের কঠোর শাস্তি দিতে হবে। সেই দাবিতে তাদের মিছিল এবং এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচি করে প্রতিবাদ। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তোমরা কি বলতে চাইছো এই প্রতিবাদের মাধ্যমে? আমাদের দাবি হচ্ছে যোগ্য শিক্ষকরা যেন তাদের চাকরিটা ফিরে পায়। এখন এই যে সমস্ত প্যানেলটা বাতিল করে দেওয়ার মানেটা কি? সরকার এইটা যে নিয়োগটা করেছিলেন সরকার, তিনি যখন জানতেন এরকম অযোগ্য প্রার্থী আছে, তাহলে তিনি কেন তাদেরকে চাকরিটা দিয়েছেন? আমাদের দাবি এই পুরো দায়টাই রাজ্য সরকারকে নিতে হবে। আমাদের পুরো দায়টাই রাজ্য সরকারকে নিতে হবে। আরো যারা রয়েছেন কথা বলে নেওয়ার চেষ্টা করব। মূলত কি দাবি আজকের এই মিছিল, যে মানববন্ধন? আপনারা সবাই জানেন যে আগামী কিছুদিন আগে প্রায় 26,000টি শিক্ষক পদ বাতিল হয়েছে। সেই বাতিলের এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে আমাদের কর্মসূচি ধারণ করেছি। একেবারেই দেখতেই পাচ্ছ, প্রথমে তারা মিছিল করেন এবং এই মিছিলের পরে তাদের এই মানববন্ধন কর্মসূচি এই মুহূর্তে তারা মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছেন অবিলম্বে যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে এই দুর্নীতির দায় নিতে হবে। অন্যদিকে মেদিনীপুরে ছবি দেখাচ্ছে, সেখানে মানববন্ধন করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ। চাকরি হারাদের একসঙ্গে 25,000-এর বেশি অর্থাৎ 26,000-এর কাছাকাছি শিক্ষকরা চাকরি হারিয়েছে, তারই প্রতিবাদ বিক্ষোভ।